সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন্স রিপোর্টার এই মুহূর্তের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। ধীরে ধীরে কমতে শুরু করছে শীতের প্রকোপ। গত কদিনে যেভাবে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছিল রাজ্যে, তা থেকে ধারণা করা হয়েছিল গোটা ফেব্রুয়ারি মাসে হয়তো কনকনে ঠান্ডা অনুভূত হবে রাজ্যে। কিন্তু বৃহস্পতিবার থেকেই হঠাৎ শীতের ছন্দপতন ঘটে। সেই সাথে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমতে থাকে। ফলে শীতের প্রকোপ থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন রাজ্যবাসী। এখন থেকে তাপমাত্রা এই অবস্থায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের আধিকারিক। ডিগ্রি গত পরশুদিন। আর এই বছর আমরা একটা কুয়াশার যে একটা প্রকোপ, এই বছর আমি দেখেছি, লক্ষ্য করেছি যে গত বছরের তুলনায় এই বছর কুয়াশার ফ্রিকোয়েন্সিটা খুব একটু বেশি ছিল। কয়েকদিন বেশি ছিল, খুব একটা হেরফের নয়, কিন্তু একটু বেশি ছিল গতবারের তুলনায়। এখানে তো শীত আমাদের অফিসিয়াল যে হিসাব মতো তো শীত ফেব্রুয়ারি পুরোই থাকার কথা, তবে শীতের যে প্রভাবটা আস্তে আস্তে কমতে থাকবে 15 তারিখের পর থেকে। মাটির ঘর ধসে পড়ে জীবন ধারণের শেষ সহায় সম্বলটুকু হারালো এক নিঃস্ব পরিবার। নিজের দুটি গবাদি পশু মাটি ধসে মারা যায়, অপর একটি গুরুতর আহত হয়েছে। ঘটনাটি তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকায়। জানা গেছে, স্থানীয় কল্পনা দেবনাথ এক সন্তানকে নিয়ে কোনোভাবে জীবন ধারণ করে আসছিলেন পশুপালন করে। তার স্বামী হরিপ্রসাদ দেবনাথ কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। গরু দুধ বিক্রি করে সংসার প্রতিপালন করে আসছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় কল্পনা দেবী তার ছেলে বাইরে কোথাও কাজে গিয়েছিলেন। এরই মধ্যে তাদের মাটির বসত ঘরটি ধসে পড়ে চাপা পড়ে যায় 3টি গরু। পরবর্তী সময়ে দমকল কর্মীরা এসে ধস সরিয়ে কোনো ক্রমে উদ্ধার করে আহত একটি গরুকে। আবার হতে আমরা আসলাম, আসি দেখলাম যে গরু ঘরে কোটা গরু বাইঙ্গা গরু মারা গেল। কয়টা গরু মারা গেছে? 3টা গরু। 3টা মারা গেছে। মনে করতেছেন কত টাকা ক্ষয়ক্ষতি কেমন হইব? 2.5 লক্ষ টাকা কম না। এক একটা গরু দিচ্ছে আপনার 12 লিটার। আচ্ছা, 10 লিটার। বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায় 13 বর্ষীয় নাবালিকার বিয়ে ভেস্তে দিল বিলোনিয়া মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার রাতে কাঁঠালিয়া এলাকার এক স্কুল পড়ুয়া ছাত্রের সাথে বিয়ে হচ্ছিল 13 বর্ষীয় নাবালিকার। যদিও বিলোনিয়া মহকুমা প্রশাসনের তৎপরতায় নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক নাবালিকা বিয়ে বৃদ্ধির হবার ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। আজকে আমরা একটা বিয়ে আটকাতে এসেছিলাম। মেয়েটার বয়স এখনো 11 বছর হয়নি। ওর বিয়ে হচ্ছিল ওদের কথা মতো ছেলের সাথে, যে কি এখনো স্কুলে পড়ে। মেয়েটাও জুনিয়র বেসিক স্কুলে পড়ে। আর আশা করে দেখা গেল কি মেয়েটা অনেক প্রতিভাবান, ও অনেক পড়াশোনা করতে চায়। ওকে বলা হয়েছে যে ও ফিউচারে পড়তে পারবে, তাই বলে ও বিয়ে করতে চাইছিল। কিন্তু ওর বড় বোনেরও বিয়ে হয়েছিল আগে 13 বছর থাকতে। ওর বর্তমানে ওর বড় বোনের বয়স হচ্ছে 19। ওর একটা বাচ্চাও আছে 13 বছরের। আর মানে এইসব এখনো দেশে হচ্ছে, এটা অনেক দুঃখের বিষয়। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী এবারে জামজুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রদান করা হল মিড ডে মিলে মাশরুম। মিড ডে মিলে মাশরুম দেয়ায় একদিকে যেমন উপকৃত হবেন মাশরুম চাষিরা, তেমনি শিশুদের খাবারের পুষ্টির গুণাগুণও অনেকটাই বেড়ে যাবে। আগামী দিনে গোটা রাজ্যে এ ধরনের কর্মসূচি চালু হলে আখেরে লাভবান হবে স্কুল পড়ুয়া শিশুরাই। আমার নাম টুটুল দেব বর্ধন। আমি জামজুরি গ্রাম পঞ্চায়েতের একজন মহিলা। আর আমার এই গ্রুপটার নাম সঞ্জীবনী মহিলা দল। আমরা এই গ্রুপে 11 জনের সদস্য আছি। আমরা প্রথমত এখানে মাশরুম চাষ শুরু করেছি বিগত 4 বছর আগে। চাষ করেছি, আমাদের ফলনও হয়েছে, কিন্তু বিক্রি করার ক্ষেত্রে আমাদের মহা সমস্যা পড়তে হতো। গত 3 মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আমাদের কৃষিমন্ত্রী পঞ্জিত সিংহ রায়
জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন পঞ্চায়েতের চেয়ারপারসন মঞ্জু দাস। ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ এনে এই প্রস্তাব আনলেন বৃহস্পতিবার। গত 20 জানুয়ারি মজলিশপুর মণ্ডলের মহিলা মোর্চার সদর গ্রামীণ জেলার সাধারণ সম্পাদিকা স্বপ্না দেবনাথ ও তার পরিবারের সদস্যদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। আর এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন প্রীতম দেবনাথের বিরুদ্ধে। অভিযোগ তারই নেতৃত্বে একদল দুষ্কৃতী সেদিন প্রাণঘাতী হামলা চালায়। গভীর রাতে হামলা করে স্বপ্না দেবনাথের বাড়ির আসবাবপত্র, ঠাকুরঘর, গাড়ি, বাইক সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়। স্বপ্না দেবনাথ তার স্বামী ও তার 2 সন্তানের উপর প্রাণঘাতী হামলা করে। এরই প্রতিবাদে জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মঞ্জু দাস ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। এই ব্যাপারে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার মধু ছন্দা দাস জানান, অনাস্থা প্রস্তাব আনার পর সদস্যদের ভোটাভুটি হয়। যে রিপোর্ট তিনি পেয়েছেন তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। আজকে যে মিটিংটা হয়েছে সেটা আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে যে নো কনফিডেন্স মোশন এসছে ওইটার জন্য আজকে স্পেশাল মিটিংটা করা হয়েছে। এটা থেকেই হয়েছে ডিসিশন শেষ? ডিসিশন যা হয়েছে এখানে হাত তোলা ভোট হয়েছে, তো যা মেজরিটি এসছে আমাদের কাছে এসছে, আমরা এটা আমাদের উপর হায়ার অথরিটির কাছে আমরা একটা পাস করব। তাছাড়া জিরানিয়া পঞ্চায়েত সদস্য ও সদস্যরা আগে থেকে প্রীতম দেবনাথের উপর তার বিভিন্ন অনৈতিক কার্যকলাপের কারণে তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিলেন। জানা গেছে প্রীতম দেবনাথের বিরুদ্ধে ব্যাপক আর্থিক কেলেঙ্কারির অভিযোগও এলাকায় রয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যদের তরফে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। তোমার সৌন্দর্যের নতুন রোশনাইয়ের জন্য সেরা হীরের গয়না আর ভালোবাসার এই দিনটির জন্য উদ্দীপনায় ভরা বিশেষ অফার। সুনিশ্চিত উপহার প্রতি কেনাকাটার সঙ্গে 20% ডিসকাউন্ট সোনার গয়নার মেকিং চার্জের ওপর, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মেকিং চার্জের ওপর, 10% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর। ডেইলি লাকি ড্রয়ে হীরের গয়না, পাশাপাশি আছে সোনায় সোহাগা সোনার গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না। বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শনিবার ও রবিবার সারা দিন খোলা। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না। বিশেষ সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। আহ,
দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না। বিশেষ প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে না, আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডের কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনীর সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে, সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যারস অ্যান্ড ইন্টেরিয়র্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা।
চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেছে বিরোধী দল সিপিআইএম। এই বস্তাপচা ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক মাইলেজ পাবার ব্যর্থ প্রচেষ্টা তাদের, কিন্তু তারা যে ইতিহাস থেকে কখনো শিক্ষা নিতে জানে না তা বুঝে গেছেন এরাজ্যের মানুষ। চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের একাংশের আন্দোলনকে ঘিরে ত্রিপুরা রাজ্যে বিরোধী দল সিপিআইএম ঘোলা জলে মাছ শিকার করতে নেমেছে। 52 দিন ধরে শিক্ষকরা যে গণ অবস্থান চালিয়ে গিয়েছিল তার পেছনে মদত জুগিয়েছিল সিপিআইএম রাজ্য নেতৃত্ব, কারণ তারা বর্তমানে বিরোধী শিবিরে। বাম আমলে তাদের চাকরি হয়েছিল, সরকারের ভুল নীতির কারণে সেই বাম আমলে তাদের চাকরি চলে গেছে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে। সেই সময়ে সিপিএম রাজ্য কমিটির বৈঠকের পর তৎকালীন রাজ্য সম্পাদক বিজন ধর ঘোষণা দিয়েছিলেন চাকরিচ্যুতি আইনি বিষয়, এতে দলের কিছু করার নেই। এই শীর্ষক একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। 2018 সালে বিধানসভায় ক্ষমতায় আসার আগে বিজেপি দল প্রতিশ্রুতি দিয়েছিল যে 10,323 শিক্ষকদের আইনি বিধান মেনে চাকরির ব্যবস্থা করা হবে। সরকার গঠন করার পর বিজেপি সেই প্রতিশ্রুতি পালন করেছে। বিভিন্ন শূন্য পদ সৃষ্টি করে তাদের ইন্টারভিউর মাধ্যমে চাকরি দেবার ব্যবস্থা করেছে। এর আগে করোনা পরিস্থিতিতে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে এককালীন 35,000 টাকা দেবার ব্যবস্থা করেছে বিজেপি সরকার। সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে তাদের চাকরির মেয়াদ 2 বছর বৃদ্ধি করেছে, কিন্তু ইন্টারভিউ দিতে নারাজ একাংশ 10,323 শিক্ষক শিক্ষিকা গণ অবস্থানে নেমে আন্দোলনে সামিল হলেন। তাদের দাবি তারা কোনো মতেই ইন্টারভিউতে বসবেন না, কিন্তু এই অনৈতিক দাবি মানলে সুপ্রিম কোর্টকে অমান্য করা হবে। তাই সুপ্রিম কোর্টের অবমাননা করার পক্ষে নয় রাজ্য বিজেপি সরকার। অন্যদিকে যাদের আমলে 10,323 শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গিয়েছিল তারাই দেশের সর্বোচ্চ আদালতকে অবমাননা করতে কোনো ধরনের কসুর বাকি রাখেনি। দলের রাজ্য সম্পাদক গৌতম দাস ঠিক কি বলেছিলেন দেশের সর্বোচ্চ আদালত নিয়ে ফের একবার শোনা যাক। তো ইকোনমিক ক্রাইটেরিয়া পক্ষে আমরা এখনো সওয়াল করছি, এটা কোনোভাবেই সংবিধান লঙ্ঘিত হয়নি। এটা বেঞ্চ বলে দিলেই হবে। সুপ্রিম কোর্ট একদম ধোয়া তুলসী পাতা। কি করেছে এখানে বাবরি মসজিদের ঘটনাতে যারা এই মসজিদ ভেঙেছে তাদের অপরাধী বলে আবার সেখানে যারা অপরাধী তাদের হাতে সেখানে মন্দির নির্মাণের দায়িত্ব তুলে দিয়েছে। এই তো আমাদের দেশের সুপ্রিম কোর্ট, সব মানতে হবে, সমালোচনা করা যাবে না। সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাসের বক্তব্য আর বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন তৎকালীন সিপিআইএম রাজ্য সম্পাদকের বক্তব্য পুরোটাই আলাদা, তার বলার অপেক্ষা রাখে না। সিপিআইএম মেতে উঠেছে সস্তা রাজনীতির খেলায়। বর্তমান শাসক দলের বিরুদ্ধে কোনো ইস্যু না পেয়ে বস্তা পচা ইস্যু নিয়েই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাইছে সিপিআইএম, যা এই রাজ্যের মানুষ কোনোদিনই হতে দেবে না। বামেরা যে ইতিহাস থেকে মোটেও শিক্ষা নেয়নি এই ঘটনা তারই প্রমাণ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। শেষ পর্যন্ত 1.5 সপ্তাহ পর রাজধানীর কর্নেল চৌমুহনের একটি বাড়ি থেকে চুরি যাওয়া মোটর গাড়িটি উদ্ধার হল চম্পকনগরে। রাজধানীর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের সূত্র ধরে গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় 2 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে জিরানিয়া থানার পুলিশ। শেষ পর্যন্ত রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকা থেকে চুরি যাওয়া দামি মোটর গাড়িটিকে চম্পকনগর থেকে উদ্ধার করল পুলিশ। চম্পকনগরের একটি গ্যারেজে গাড়িটির রং পাল্টে দেবার চেষ্টা চলছিল। খবর পেয়ে জিরানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করে। এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে সদরের এসডিপিও চিরঞ্জিত চক্রবর্তী জানিয়েছেন, গত 23 তারিখ রাত 2টা নাগাদ খালি বাড়ি পেয়ে গাড়িটি চুরি করে অভিযুক্ত জ্যাকসন দেববর্মা। অত্যন্ত দাবি ওই গাড়ির মালিকের নাম কমল কুমার সাহা। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে এক্ষেত্রে ঘটনার পরদিন থেকেই তদন্ত শুরু হয়। রাজধানীর প্রাণকেন্দ্রে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলিতে 23 তারিখের পর থেকে গাড়িটির লোকেশন সংক্রান্ত রেকর্ড পাওয়া যায়। সেই ক্যামেরাতেই গাড়ি চুরির সঙ্গে যুক্তদের চিহ্নিত করা হয়। শেষ পর্যন্ত নিরবিচ্ছিন্ন তদন্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চম্পকনগর থেকে সেটিকে উদ্ধার করা হয়। সদর এবং জিরানিয়ার সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার মূল মাস্টার মাইন্ডের নাম জ্যাকসন দেববর্মা। তার আদি বাড়ি খুমুলুঙে।
সেখানে বেশ কয়েকটি চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল এই অভিযুক্ত। পরে সে কল্যাণপুর চলে আসে। এই ঘটনায় তার অন্যতম সহযোগী হল রমেন দেববর্মা। দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় চুরির মামলা রুজু করেছে পুলিশ। খবর ছিল যে একটা গাড়ি চুরি হয়েছে, প্রথমে একটা সাসপেক্টেড পজিশনে আমরা একটা গাড়ি পেয়েছি। আমাদের কাছে এটা একটা খবর আছে যে ওয়েস্ট আগরতলা পিএস থেকে গাড়িটা পাওয়া গেছে। তো ডিটেইল এখনো কিছু বলা যাচ্ছে না, জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে, গাড়িটা সাসপিশিয়াস পজিশনে পাওয়া গেছে, ওটাই চলছে। বাকি আগরতলাতে আমাদের খবর করা হয়েছে, ওনাদের অফিসাররা তদন্তকারী অফিসাররা আসছেন, বাকিটা খতিয়ে দেখবে। চুরি যাওয়া এই গাড়ি উদ্ধারের পর সংশ্লিষ্ট মহলে দাবি উঠেছে রাজধানীর প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া একাধিক বাইক চুরি, দোকানপাটে এবং বাড়ি ঘরে চুরির ঘটনাগুলির ক্ষেত্রেও বিশেষ সাফল্য কুড়িয়ে আনুক রাজধানীর পুলিশ। কেননা চুরির প্রবণতা কিন্তু থেমে নেই। রাজধানীর প্রাণকেন্দ্র থেকে চুরি যাওয়া প্রচুর বাইক এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এক্ষেত্রে অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাজধানীর পুলিশ পদক্ষেপ গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রাজধানী প্রাণকেন্দ্রে দুই যুবতী সহ 11 জন ভ্রূণ নাবালিকার উপস্থিতির ঘটনাটিতে বড়সড় রহস্যের আঁচ রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। সূত্রে খবর, এদেরকে বুধবার সকালে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত গোটা পরিকল্পনা বদলে দিয়ে আগরতলায় এরা আশ্রয় নেয়। কিন্তু কেন এক্ষেত্রে পুলিশ গোটা ঘটনাটি সঠিক তদন্ত করল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। মানব পাচার, বিশেষ করে মেয়েদের পাচার, এক্ষেত্রে পাচারকারীদের শক্ত নেটওয়ার্ক রয়েছে গোটা রাজ্যে। এরা বিভিন্ন পিছিয়ে পড়া এলাকাগুলিতে পাইচারি করছে। এই সব পাচারকারীরা সাধারণ মানুষের দুর্বলতাকে পুঁজি করে নিজেদের স্বার্থ তুলে নিতে চাইছে। মোটা অঙ্কের টাকার লোভ, আর সেই লোভের টোপ গরিব অভিভাবকদের দেখিয়ে তাদের সন্তানদের তুলে নিচ্ছে তারা। অতি সম্প্রতি এমনই এক ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে এসেছে বড়সড় ষড়যন্ত্রের প্রেক্ষাপট। সূত্রে জানা গেছে, কাঞ্চনপুরের ব্লু শরণার্থী ক্যাম্প থেকে বুধবার যে 11 জন মেয়েকে রাজধানীর প্রাণকেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছিল, সেই ঘটনায় বড়সড় ষড়যন্ত্রের আঁচ পাওয়া গেছে। সূত্রের খবর, ওই সব নাবালিকাদের কাঞ্চনপুর সীমান্তের অরক্ষিত অংশ দিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়ার একটা চক্রান্ত চলছিল। কিন্তু বুধবার সকালে এই অপচেষ্টা ব্যর্থ হওয়ায় সন্দেহভাজন সেই ব্যক্তি প্রত্যেককে রাজধানীর চন্দ্রপুর আইএসবিটি এলাকায় নিয়ে আসে। আইএসবিটি এলাকায় যুবতী ও নাবালিকাদের সঙ্গে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে। কিন্তু অভিযোগ, এ ঘটনায় যদি ওই ব্যক্তিকে ঠিকঠাক মতো জিজ্ঞাসাবাদ করা যেত তাহলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, থানার পুলিশ সেই প্রচেষ্টাই করেনি। রীতিমতো বিনা কন্ডিশনে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্রে দাবি করা হয়েছে, কাঞ্চনপুরের নাইসিং পাড়ার গোছিরাম পাড়া থেকে এদিন তাদেরকে আনা হয়েছিল। এদের প্রত্যেকের পরিবারে বিস্তর অভাব। আটক হবার পর ওই ব্যক্তি রাজধানীর নন্দননগর ও মান্দাই এলাকায় তাদেরকে কেয়ারটেকার হিসেবে কাজ দেওয়া হবে বলে জানিয়েছিল। কিন্তু জানা গেছে গোটা ঘটনাটি সাজানো। এক্ষেত্রে পুলিশের দুর্বলতার কারণে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত সম্ভব হয়নি। সূত্রে দাবি করা হয়েছে, তাদেরকে বাংলাদেশে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু কেন এক্ষেত্রে রাজধানীর পুলিশ বিষয়টাকে হালকাভাবে দেখল, সেটাই প্রশ্নের। এর আগেও ব্রু শরণার্থী শিবিরের যুবতী ও নাবালিকাদের বিদেশে পাচারের অপচেষ্টা বানচাল করেছিল পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তখন জানা গিয়েছিল, বাংলাদেশ, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে এই নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে। সুতরাং পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এবং রাজ্যে নারী পাচার চক্রের ঘটনাবলী মারাত্মকভাবে সক্রিয় থাকলেও রাজধানীর প্রাণকেন্দ্রে 11 জন যুবতী ও নাবালিকার উপস্থিতির বিষয়টিকে কেন পুলিশ তদন্ত করে দেখল না, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। অপরাধ বিষয়ক তথ্যবিজ্ঞ মহলের মতে, এক্ষেত্রে সঠিক তদন্ত হলে অনেক রহস্য বেরিয়ে আসত। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচংনগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। তোমার সৌন্দর্যের নতুন রোশনাইয়ের জন্য সেরা হীরের গয়না আর ভালোবাসার এই দিনটির জন্য উদ্দীপনায় ভরা বিশেষ অফার। সুনিশ্চিত উপহার প্রতি কেনাকাটার সঙ্গে 20% ডিসকাউন্ট সোনার গয়নার মেকিং চার্জের ওপর, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মেকিং চার্জের ওপর, 10% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, ডেইলি লাকি ড্রয়ে হীরের গয়না। পাশাপাশি আছে সোনায় সোহাগা সোনার গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না। বিশেষ ভ্যালেন্টাইন অফার 8 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শনিবার ও রবিবার সারা দিন খোলা। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না। বিশেষ চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবেতেই 1 নম্বর NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা বাইপাস রোড, নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না। বিশেষ আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। অবধি গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভার্সন। আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রযুক্তিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিতে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা।
সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডের কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনীর সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপার 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। কিছুদিন বাদেই বাগদেবী সরস্বতীর পুজো। বাঙালির 12 মাসে 13 পার্বণের সরস্বতী পুজো হলো একটি অন্যতম। স্কুল কলেজ থেকে শুরু করে বাঙালির ঘরে ঘরে পূজিতা হবে দেবী সরস্বতী। তাই বর্তমানে সরস্বতীর মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। কিন্তু মূর্তি তৈরি করে কতটা লাভবান হতে পারবেন তা বলবে সময়ই। উদয়পুর শহরের নিউ টাউন রোড এলাকার এক স্টুডিওতে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই সকাল থেকে রাত অবধি পুরুষ ও মহিলা মৃৎশিল্পীরা মূর্তি তৈরিতে ব্যস্ত রয়েছেন। মৃৎশিল্পী নয়ন রুদ্রপাল জানান, এবছর একদিকে করোনা মহামারীর জন্য বাজার মন্দা, অপরদিকে মূর্তি তৈরির সরঞ্জামের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির দরুন এখন এই শিল্পটাকে বাঁচিয়ে রাখাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অর্ডারও আসছে অনেকটাই কম। গতবার যেখানে 400টি সরস্বতীর মূর্তি তৈরি করা হয়েছিল, সেখানে এবছর তৈরি করা হচ্ছে 200টি। তাছাড়া মূর্তির দামও মিলছে অনেকটাই কম। গতবার আমি সরস্বতী ঠাকুর প্রায় 400 প্রতিমার মতো 450 প্রতিমার মতো তৈরি করছি, আবার অর্ধেক প্রতিমা তৈরি করছি, 200 প্রতিমা তৈরি করছি, কিন্তু অর্ডারের হিসাবেও অনেক কম আছে। আর প্রতিমার যে মূল্য মানে দামটার হিসাবেও কম আছে। যে গতবার যে ঠাকুরটা 6,000 টাকা 7,000 টাকা দিয়ে নিলাম, এটা আবার 4,500 টাকা 4,000 চলে যায়। এবছর কিন্তু আইলেও কিন্তু খরচের পরিমাণ কিন্তু কমছে না। গেলে আবার যেমন তার কাটা কিনছে 55 টাকা 60 টাকা, এবার কিনে লাগবে 85 টাকা 80 টাকা। শুকলি কিনলাম কলকাতা 105 টাকা 110 টাকা, এবার কিনে লাগবে 130 টাকা। এরপরও এখন নিজেদের পুঁজি লাগিয়ে চিরাচরিত এই ব্যবসাকে ধরে রাখতে দিবারাত্র 6 থেকে 7 জন শ্রমিক দিয়ে মূর্তি তৈরি করা হচ্ছে। প্রস্তুতি এখন তুঙ্গে। তবে আক্ষেপের সাথে এদিন মৃৎশিল্পী নয়ন রুদ্রপাল জানান, সরকারের তরফে রাজ্যের মৃৎশিল্পীদের কোনো ধরনের সহযোগিতা করা হয় না, যার ফলে মূর্তি তৈরি করে প্রতি বছর অনেকটাই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। এদিকে মূর্তি তৈরির কাজে হাতে লাগাচ্ছেন মৃৎশিল্পী নয়ন রুদ্রপালের বয়স্কা মাও। তার স্পষ্ট বক্তব্য, আর্থিক মন্দার বাজারে প্রথমে নিজেদের পুঁজি লাগিয়ে কনকনে এই ঠান্ডার মধ্যে দিন রাত এক করে মূর্তি তৈরি করতে গিয়ে সরকারি সুযোগ সুবিধা পেলে অনেকটাই সুবিধা ও উপকার হতো, না হলে আগামী দিনে এই ব্যবসাকে ধরে রাখাই কষ্টকর হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। বিকলাঙ্গ হয়েও রঞ্জিত দেববর্মার ভাগ্যে জোটেনি বিকলাঙ্গ ভাতা। রেশন কার্ড না থাকার কারণে মেলেনি সরকারি ঘর, মেলেনি জীবিকা নির্বাহ করার জন্য এমজিএন রেগার কাজ। তার বাড়ি মুঙ্গিয়াকামী ব্লকের পূর্ব লক্ষ্মীপুরের এডিসি ভিলেজের 18 মুড়া পাহাড়ের হরিশচন্দ্র পাড়ায়। রবীন্দ্র দেববর্মার ছেলে রঞ্জিত দেববর্মা জন্মসূত্রে বিকলাঙ্গ, বাড়ি 18 মুড়া পাহাড়ের পূর্ব এডিসি ভিলেজের হরিশচন্দ্র পাড়ায়। রঞ্জিত দেববর্মা জন্মসূত্রে বিকলাঙ্গ হয়ে থাকলেও তার ভাগ্যে জোটেনি বিকলাঙ্গ ভাতা। রঞ্জিতের বয়স বর্তমানে 40-এর অধিক। সে বিয়েও করেছে বিগত কয়েক বছর আগে। সরকারের কাছে বারবার আবেদন নিবেদন জানিয়েও একটি রেশন কার্ড তার ভাগ্যে জোটেনি বিকলাঙ্গ ভাতাও। আর রেশন কার্ড না থাকার কারণে পায়নি কেন্দ্রীয় সরকারের এমজিএন রেগা প্রকল্পের জায়গার কাজটুকু। ফলে আর্থিক দুর্বলতার মধ্য দিয়ে লতা পাতা বিক্রি করে সংসার চালাতে হচ্ছে সেই রঞ্জিত দেববর্মাকে। বিকলাঙ্গ হওয়ার জন্য শ্রম দিতে না পারায় সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বিগত বাম জমানায় বারবার আবেদন জানালেও সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। রঞ্জিত কুমার দেববর্মা, বাবন বংলা, রবীন্দ্র দেববর্মা। পঞ্চায়েত আন্দার নিকলাই পঞ্চায়েত আন্দার নিকলাই না পঞ্চায়েত পূর্ব লক্ষ্মীপুর ব্লক খাই ব্লক মঙ্গিয়াকামী পাড়া ব্লক
পাড়া অধীর চন্দ্র পাড়া नोंथांबो ताम खामखानाय फाय রেগা খাইনা ফাই नों लाथा बायदि हिमंखाय रेगा बाहाय खायनासा এগো আতেখান খাইমা চাওতা लिडार ओके बननो गेसे कोनो नगो तमेरागो टिचार रेडी দিয়া এগো আতেখান কসবে খাইচাতা বর্তমানে সরকার পাল্টেছে। বিকলাঙ্গ রঞ্জিত দেববর্মা বর্তমানে এই সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার দিকে একটু মুখ তুলে তাকাবার জন্য। আদৌ এই সরকার তার পাশে থাকবে কিনা সেটাই এখন প্রশ্ন। বর্তমান সরকারের সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র রঞ্জিতের ধারে কাছে ঘেঁষে কিনা সেটাই এখন দেখার। তেলিয়ামুড়া থেকে গয়াচন্দ্র সূত্রধরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রানীর বাজার থেকে মেখলিপাড়া, তুলাকুড়া, ধূপছড়া সহ বিভিন্ন গ্রামে যাবার একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে গেছে। রাস্তা কেটে রেল লাইন যাওয়ার ফলে এখন অনেক রাস্তা ঘুরে রানীর বাজার আসতে হচ্ছে গ্রামের লোকজনেদের। একটি রেল ব্রিজের দাবি তুলেছেন স্থানীয় লোকজন। রানীর বাজার থেকে মেখলিপাড়া সহ বিভিন্ন গ্রামে যাতায়াতের জন্য যে রাস্তাটি ছিল তা গত 2 বছর ধরে বন্ধ হয়ে গেছে, কারণ এই রাস্তার উপর দিয়ে চলে গেছে রেল লাইন। প্রথম যখন মিটার গেজ ছিল তখনও চালু ছিল এই রাস্তা, ফলে সহজেই মেখলিপাড়া তুলাকোনা থেকে সহজে যাতায়াত করা যেত। রানীর বাজারে ছিল অটো পরিষেবাও। পরবর্তীতে মিটার গেজের পর ব্রডগেজ শুরু হয়, তখনও চালুই ছিল এই রাস্তা। কিন্তু ইতিমধ্যেই ব্রডগেজ পার হতে গিয়ে বেশ কিছু দুর্ঘটনাও ঘটে গেছে। এরপর ব্রডগেজের দুপাশে পিলার বসিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় রাস্তাটি, যার ফলে বেশ কিছু গ্রামের লোকজনদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। খানিকটা দূরত্ব অতিক্রম করতেই তাদের অনেক ঘুরে ফিরে আসতে হয়। হ্যাঁ, আগে অটো যোগাযোগ করতো, কিন্তু ব্রডকাস্ট লাইন অনের পরে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অটো অ্যাক্সিডেন্ট। এর মধ্যে 3 জন মানুষ মারা গেছে। সুতরাং এখানে যদি রেল ব্রিজ করাও তাহলে মানুষের যাতায়াতে সুবিধা হইব। সমস্যা তো হইতেছে অনেক, ওই গাড়ি যাইতে পারতেছে না, মানুষ আইতে যাওয়া লাগতেছে। অ্যাম্বুলেন্স কোনো কিছু অসুবিধা হইলে রুগী টুগি থাকলে তুমি অ্যাম্বুলেন্স দুনিয়া ঘুরে যাওয়া লাগে রাস্তা দিয়ে, এই সমস্যা আর কি। আগে অটো চলতো নাকি? হ্যাঁ চলতো, আগে অটো চলতো, আজকে 2 বছর ধরে চলে না। অ্যাক্সিডেন্ট হয়েছে উপরে 2টা, এরপর থেকে আর অটো চলে না, বন্ধ করে দিচ্ছে তারা রাস্তা। এই অবস্থায় রেল লাইনের উপর একটি রেল ব্রিজ তৈরি করে রাস্তাটি পুনরায় চালু করার দাবি তুলছেন মেখলিপাড়া সহ বেশ কিছু এলাকার লোকজনেরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।